Good evening to everyone. So I am going to discuss the top 10 question series of the 17th April. Okay. আমি যে সমস্ত প্রিভিয়াস যে সমস্ত টপ 10 সিরিজের ডেট ওয়াইজ যে সমস্ত বাকিগুলো আছে আই উইল কমপ্লিট। তো আজকের যে সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করে দিই। তো ফার্স্ট যে কোশ্চেনটা আসছে, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ড্রাগ অফ চয়েস টু ট্রিট লেপ্রোসি। লেপ্রোসির জন্য আমরা কি ড্রাগ ইউজ করি, ঠিক আছে? তো ফার্স্ট কি আছে, রিফাম্পিসিন, অ্যাসাইক্লোভির, ড্যাপসন অ্যান্ড অ্যাম্পিসিলিন। সো অ্যান্সার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? অ্যান্সার উইল বি দ্য ড্যাপসন, তাই তো, ড্যাপসন। এছাড়াও আমরা অনেকগুলো তোমার মোটামুটি ড্রাগ অফ চয়েস আগেও আমরা পড়েছিলাম। আমি আবার কয়েকটা ড্রাগ অফ চয়েসের নাম বলে দিচ্ছি, দেখা যাক। ফার্স্ট কি আছে, ভমিটিং ডিউ টু ক্যান্সার থেরাপি। ক্যান্সার থেরাপির জন্য যে ভমিটিং হতে পারে তার জন্য যে আমাদের ড্রাগ ইউজ করা হয়, ড্রাগ অফ চয়েস, সেটা হচ্ছে কি অন্ডাসেট্রন। অন্ডাসেট্রন ইজ ইউজড অ্যাজ দ্য ড্রাগ অফ চয়েস, ওকে, অ্যাজ ইন কেস অফ ভমিটিং ডিউ টু ক্যান্সার থেরাপি। নকটার্নাল এনোরিয়াসিস, এর জন্য কী ইউজ করা হয়? এর জন্য ইউজ করা হয় ডেসমোপ্রেসিন, যাকে আমরা বেড ওয়েটিংও বলে থাকি, ঠিক আছে। ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য কি ইউজ করি? অ্যালবেন্ডাজল ইউজ করি। আচ্ছা, এপোসিমন হচ্ছে ফ্লুইড অফ চয়েস ইন কেস অফ হেড ইঞ্জুরি। এর জন্য কি ইউজ করি আমরা? এনএস ইউজ করি, নর্মাল স্যালাইন ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, হাইপোভলিমিক শকের জন্য বার্নের ক্ষেত্রে রিঙ্গাল ল্যাকটেজ সলিউশন, ঠিক আছে, রিঙ্গাল ল্যাকটেজ সলিউশন ইউজ করি। ইন কেস অফ তোমার সেরিব্রাল ইডিমা, এর জন্য আমরা মেনলি অসমোটিক ডাইউরেটিক্সগুলো ইউজ করে থাকি, অসমোটিক ডাইউরেটিক্স। এর মধ্যে মেনলি যেটা আছে সেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে ম্যানিটল ইউজ করি অ্যাজ আ ড্রাগ অফ চয়েস ফর দ্য সেরিব্রাল ইডিমা। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। আচ্ছা, বেস্ট টেস্ট টু ডিটেক্ট আয়রন ডেফিসিয়েন্সি ইন কমিউনিটি ইজ। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি কমিউনিটি জানার জন্য আমাদের কী করতে হবে? সিরাম ফেরিটিন টেস্ট করতে হবে, ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি জানার জন্য। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি বিভিন্ন টাইপের ডিজিজ হয়ে থাকে। আয়রন ডেফিসিয়েন্সি আমি আগের দিনে আমাদের পেট প্লাস হচ্ছে স্বপ্নের মানে বলছিলাম। তো আয়রন ডেফিসিয়েন্সিতে বিভিন্ন টাইপের জিনিসপত্র হয়, ঠিক আছে। যেমন হতে পারে আয়রন ডেফিসিয়েন্সির জন্য কি আমাদের মেনলি আমরা কি দেখি, জেড ট্র্যাক মেথড ইউজ করি। জেড ট্র্যাক মেথডে আমরা আইএম ইঞ্জেকশন দিয়ে থাকি, আয়রন ইঞ্জেকশন দিয়ে থাকি, ঠিক আছে, বিভিন্ন ইঞ্জেকশন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এ সমস্ত দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের তোমার আয়রনের ক্ষেত্রে আর কী হতে পারে, আর তেমন নর্মাল যে সমস্ত হেমাটোলজিক্যাল ডিজিজগুলো আছে, যেমন হচ্ছে তোমার এই সম্বন্ধে একটু জেনে রাখো, অ্যানিমিয়া আছে, থ্যালাসেমিয়া আছে, ঠিক আছে, হিমোফিলিয়া আছে, সমস্ত কি আমাদের তোমার হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া কী হয়? থ্যালাসেমিয়া দুটো কন্ডিশন হয়ে থাকে, থ্যালাসেমিয়া মেজর অ্যান্ড থ্যালাসেমিয়া মাইনর। অ্যান্ড ইন কেস অফ তোমার আমাদের হিমোগ্লোবিন 2 আলফা 2 বিটা চেন দিয়ে তৈরি, ঠিক আছে। যখন আমাদের আলফার জন্য তেমন কিছু এফেক্ট পড়ে না, বাট ইন কেস অফ বিটার চেনের জন্যই কিন্তু থ্যালাসেমিয়া মেজর বা মাইনর কন্ডিশন দেখতে পাওয়া যায়। when both the beta chain is disappear, this is the thalassemia major condition of the Cooley's anemia. Or in case of one beta chain is disappeared, then the condition is called minor thalassemia. Okay, so এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি, এর ক্ষেত্রে দেখা যায় হিমোসিডারেশন দেখতে পাওয়া যায়, সিডারেশন দেওয়া হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে ডিফেরক্সামিন দেওয়া হয়, ঠিক আছে। অ্যাজ আ ড্রাগ অফ চয়েস কী ইউজ হয়? ডিফেরক্সামিন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডিফেরক্সামিন দেওয়া হয়। তোমার হচ্ছে তারপর তোমার হচ্ছে এদের বিটি ট্রান্সফিউশন করা হয়, এই সমস্তগুলো করা হয়ে থাকে। এবং এদের তাহলে বেস্ট টেস্ট কী করা হয়? সিরাম ফেরিটিন লেভেলটাকে চেক করা হয়। ওকে, সো নাও পরবর্তী যে কোশ্চেনটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে, আচ্ছা, দ্য এলবো ইজ ড্যাশ টু দ্য রিস্ট। আমাদের এরা রিস্টের কী পোর্শনে আছে দেখো। মেন এখানে ফান্ডামেন্টাল হচ্ছে এটাই, যে আমাদের যে মেন যে সেন্ট্রাল অ্যাক্সিস, ঠিক আছে, বডির যে সেন্ট্রাল অ্যাক্সিস, এর পোর্শন থেকে যদি দুটো পয়েন্ট আমি নিই, if I take 2 points from the central axis of the body, then the nearest point is the proximal part and the farthest point is the distal part,
the farthest point is the distal part. So in case of elbow কি আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কাছে রয়েছে, অ্যান্ড রিস্ট কি রয়েছে, রিস্ট হচ্ছে দূরে রয়েছে, দিস ইজ দ্য রিস্ট অ্যান্ড দিস ইজ দ্য এলবো। ওকে, তা কোশ্চেন কি বলছে, দ্য এলবো ইজ রিস্টের তুলনায় কি এলবো কি আছে, তো প্রক্সিমালে আছে, প্রক্সিমাল, তো অ্যান্সার উইল বি দ্য প্রক্সিমাল। বোঝা গেল, মানে এখানে কোশ্চেন চেয়েছে এলবোটা রিস্টের মানে সাপেক্ষে ইন কেস অফ কী আছে, মানে হচ্ছে তোমার ডিস্টাল, প্রক্সিমাল, ভেন্ট্রাল, ল্যাটারাল, এই সমস্তগুলো তো ভেন্ট্রাল ল্যাটারাল তো হবে না, ঠিক আছে। সো অ্যান্সার উইল বি ইন বিটুইন ডিস্টাল অ্যান্ড প্রক্সিমাল, সো অ্যান্সার উইল বি দ্য প্রক্সিমাল। ওকে, এখানে এই কনসেপ্টটা একবার বুঝতে পারলে না একবার বলবো। দেখো মেন এখানে কনসেপ্ট হচ্ছে এটাই, ইউ হ্যাভ টু টেক দিস ইজ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ আওয়ার body, central axis of our body, and if I take 2 points, from the central axis, the point is A and the point is B, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে যে পয়েন্টটা কাছে থাকছে তাকে আমরা কি বলছি, প্রক্সিমাল, অ্যান্ড যেটা দূরে থাকছে তাকে আমরা কি বলছি, ডিস্টাল। ঠিক আছে, এখানে কোশ্চেন আমাদের দিয়েছিল এলবো, যেটা আমাদের কি আমরা দেখতে পাচ্ছি, যদি আমি হাতকে স্ট্রেচ করি তাহলে কি আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস যদি আমি ধরি, এই যে আমাদের this is the central axis of the body, and if I stretch my hand then elbow কি, elbow আমাদের বডি থেকে কি কাছেতে পড়ছে, and in case of তোমার রিস্ট সেটা কি আমাদের বডি থেকে দূরে পড়ছে, ঠিক আছে। সো এখানে কি বলছে, এলবোটা এই যে আমাদের এলবো রয়েছে সেটা রিস্টের সপক্ষে কি রয়েছে, অবশ্যই আমাদের প্রক্সিমাল পার্টে রয়েছে, টুয়ার্ডস দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি রয়েছে। সো আই থিঙ্ক গট ইট। আচ্ছা, দ্য অ্যান্সার উইল বি দ্য প্রক্সিমাল। ওকে, সো নাও নেক্সট কোশ্চেন, মোস্ট কমন টাইপ অফ ওভারিয়ান ক্যান্সার। আচ্ছা, ওভারিয়ান ক্যান্সারের মোস্ট কমন টাইপ কী হবে? ওকে, সো কোশ্চেনটা খুব ভালো দিয়েছে কিন্তু, যে মোস্ট কমন টাইপ অফ ওভারিয়ান ক্যান্সার, এগুলো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের নর্থ সেটের কোশ্চেন, নর্থ সেটের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন নর্থ সেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, সো লেট মি টেক আ পেন। আচ্ছা, মোস্ট কমন টাইপ অফ ওভারিয়ান ক্যান্সার, তো ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে কয়েকটা জিনিস আগে আমি বলে নিই। আচ্ছা, ওভারিয়ান ক্যান্সার হচ্ছে মেনলি আমরা দেখতে পাই যে একটু এজেড ওমেনদের মধ্যে আমরা দেখতে পাই। তারও আগে আমি বলি যে যদি বলা হয় যে সবথেকে মোস্ট কমন ক্যান্সার ইন কেস অফ ফিমেল বডি, যদি আমি বলি তাহলে ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া, বোথ ওয়ার্ল্ড বা ইন্ডিয়া যে কোনো কন্ডিশন হোক না কিনা কেন, যদি বলা হয় যে মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার ইন দ্য ফিমেল বডি, অ্যান্সার উইল বি দ্য সিএ, ব্রেস্ট। অ্যান্ড যদি আমাদের জেনিটাল ট্র্যাক্টের কথা বলে দেয়, স্পেসিফিক্যালি জেনিটাল ট্র্যাক্টের কথা বলে, দেন দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার, যদি জেনিটাল ট্র্যাক্টের কথা বলে, জেনিটাল ট্র্যাক্টের, সেক্ষেত্রে হবে সিএ, সার্ভিক্স। ওকে, আচ্ছা, এবার যেটা বলছিলাম ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বলছি, ওভারিয়ান ক্যান্সারের যেহেতু কোশ্চেনটা দিয়ে যাবে সেটুকুই সম্বন্ধে বলার চেষ্টা করছি। ওভারিয়ান ক্যান্সারের একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে এজেড ওমেনদের মধ্যে দেখতে পাওয়া যায়, আর এটা মোর কমন ইন কেস অফ নালিপ্যারাস ওমেনের ক্ষেত্রে মোর কমন, ঠিক আছে, নালিপ্যারাসের ক্ষেত্রে মোর কমন। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম নয়, CA 125 ইউজ অ্যাজ দ্য টিউমার মার্কার হিসাবে কী হয় না, হচ্ছে তোমার এটা ইউজ হতে পারে, CA 125 ইউজ হতে পারে, ঠিক আছে। আর এখানে হ্যাঁ, পিকাসার কী হতে পারে, যে এটা ধরো যে আমাদের ওভারিয়ান ক্যান্সারটা তৈরি হচ্ছে, হোয়াট উইল বি দ্য পিকাসার যে মানে পিকাসার যে মেটাস্টেসিস কোথায় হতে পারে, সেটা হচ্ছে তোমার ওভারিয়ান সিস্ট থেকে কি তোমার ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আর একটা যেটা বলে দিই, সেটা হচ্ছে তোমার যেমন তোমার কি বলবো, যেমন সিএ ওভারি তোমরা আমরা কোশ্চেনে দিয়েছে, তো সেরকমই যেটা মোস্ট কমন যে কোথায় হয়ে থাকে, তার জন্য আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে দ্য এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার। তো কোশ্চেন এরকমও আসতে পারে তোমাদের আলাদা কোনো নর্থ সেট এক্সামিনেশনে, যে কমন টাইপ যেটা আমাদের এটা যেমন আমাদের এতে চেয়েছে, ওভারি হতে পারে, একটা হতে পারে কি সার্ভিক্স, একটা হতে পারে তোমার এন্ডোমেট্রিয়াম, তাই তো। ওভারিতে কি জানলাম আমরা, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার। তো সার্ভিক্সের ক্ষেত্রে কি, সার্ভিক্সের ক্ষেত্রে হতে পারে তোমার কি বলে জানো, স্কোয়ামাস সেলের কার্সিনোমাটা বেশি হয়। আর ইন কেস অফ এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে হয়ে থাকে কালামনার এপিথেলিয়াম। তাহলে দেখো তিনটে জিনিস, এটা যে তিনটে তোমার, যেমন এখানে যেমন কোশ্চেনটা চেয়েছে, এই কোশ্চেনটাকে সিমিলার যদি ফ্রেম করি,
মোস্ট কমন টাইপ অফ তোমার সিএ এন্ডোমেট্রিয়াম, তখন তোমাকে এই অপশানগুলোর জায়গায় কি কালামনার এপিথেলিয়ামটা দিয়ে দেবে। কি দেবে? কালামনার এপিথেলিয়ামটা দিয়ে দেবে। তোমাকে মনে রাখতে হবে কালামনার এপিথেলিয়ামের ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন এখানে এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, সেখানে হচ্ছে কালামনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। বাট ইফ যদি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে যে ইন কেস অফ সার্ভিক্সের ক্ষেত্রে, দেন অ্যান্সার উইল বি দ্য কি অ্যান্সার উইল বি দ্য স্কোয়ামাস cervical cancer. Okay, I think you got it. The answer will be the epithelial ovarian cancer. Okay, আচ্ছা, MTP can be done up to, এটা তো নর্মাল কোয়েশ্চেন, MTP can be done up to the কত 20 উইকস পর্যন্ত আমরা MTP করাতে পারি। অ্যান্ড কিছু স্পেশালাইজড কন্ডিশনে আমরা কিন্তু সেটা 24 উইকস পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। যদি কোনো হতে পারে সেটা কোনো রেপ কন্ডিশন হতে পারে, বা হচ্ছে মেনলি দুটো কন্ডিশনই হয়, একটা রেপ কন্ডিশনে, একটা হচ্ছে তোমার ফিটাল অ্যানোমালি। এই দুটো কন্ডিশনে আমরা কি করতে পারি? এই দুটো কন্ডিশনে আমরা কিন্তু উই ক্যান এক্সটেন্ড দ্য তোমার এক্সটেন্ড দ্য পিরিয়ড আপ টু দ্য 24 উইকস। ঠিক আছে, আপ টু দ্য 24 উইকস পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। এটা তোমার রিসেন্টলি গাইডলাইন দিয়েছে 2021-এর গাইডলাইন অনুযায়ী, এমটিপির গাইডলাইন আমরা হচ্ছে সেটা আমরা দেখতে পাই যে তোমার 24 উইকস পর্যন্ত রেপ এবং হচ্ছে ফিটাল অ্যানোমালি কন্ডিশন, যেমন লাইক কী হতে পারে, কডাল অ্যাট্রেসিয়া হতে পারে, বা তোমার হচ্ছে কী বলে, আরটা কী হয় জানো, বলো না, আরে ওটা কী বলে, যাকে আমরা ম্যাচে মিকি মাউস সাইন, মাঙ্কি সাইন দেখতে পাই, মিকি মাউস সাইন, ফগ সাইন দেখতে পাই। আচ্ছা, অ্যানেনসেফালি, ঠিক আছে, অ্যানেনসেফালি, কডাল অ্যাট্রেসিয়া, এই সমস্ত কন্ডিশনে আমরা কি তোমার হচ্ছে ফিটাল অ্যানোমালি কন্ডিশনে আমরা কিন্তু তোমার এই পিরিয়ডটা 20 উইকসের পিরিয়ডটাকে 24 উইকস পর্যন্ত এক্সটেন্ড করতে পারি ইন দিস স্পেশাল কন্ডিশন। আচ্ছা, যেটা আমি বলছিলাম, এটা যদিও তোমাদের লাগবে না, একটু হায়ার মানে তোমার নর্থসের কোশ্চেনের ক্ষেত্রে লাগবে, যেমন মিকি মাউস সাইন, ঠিক আছে, মিকি মাউস সাইন দেখতে পাওয়া যায়, মিকি মাউস, বা হচ্ছে ফ্রগ সাইন দেখা যায়, ফ্রগ সাইন এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউএসজির তোমার তোমার কী বলে, ইউএসজির ছবিতে এরকম বিভিন্ন মিকি মাউস সাইন, ফগ সাইন দেখতে পাওয়া যায় ইন কেস অফ অ্যানেনসেফালি। ঠিক আছে, অ্যানেনসেফালির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যাই হোক, আর হচ্ছে এমটিপি তোমাদের কত সালে শুরু হয়েছিল তোমরা জানো নিশ্চয়ই, 1971-এ আমাদের এমটিপি শুরু হয়েছিল, 1971। ওকে, দেখো বাকি কী আছে, লাইট রেস এন্টারিং দ্য আইজ ইজ কন্ট্রোল বাই, ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। কী হবে? লাইট রেস যেটা আমাদের আয়ের মধ্যে ঢুকছে তাকে আমরা কন্ট্রোল করে কে, দেখো কি কন্ট্রোল করে, দেখো ছবিটাকে দেখো, দিস দ্য ডার্কেস্ট পার্ট ইজ দ্য আই, হচ্ছে পিউপিল, অ্যান্ড তার বাইরে যেটা হালকা রঙ আছে, যেটার উপরে তোমার কালারটা ভ্যারি করে, সেটা হচ্ছে আইরিস, এবং দিস দ্য হোয়াইটিস পার্টটাকে কী বলা হয়? স্ক্লেরা বলা হয়। দেখো আইরিস সম্বন্ধে কী লেখা আছে? আইরিস হচ্ছে রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং থ্রু পিউপিল। সো আইরিসের কাজ কি? আইরিসের কাজ হচ্ছে কতটা পরিমাণ অ্যামাউন্ট লাইট আমাদের পিউপিলের থ্রু প্রবেশ করবে, সেটাকে তোমার রেগুলেট করা। আর এটার উপরে বিভিন্ন কালারও হয়ে থাকে। ঠিক আছে, আইরিস অনেকের ক্ষেত্রে ব্লু কালার হয়ে থাকে, কালো ব্ল্যাক কালার হয়ে থাকে। এগুলো ডিপেন্ড করে কালারটা কিসের উপর ডিপেন্ড করে না, মেলানিনের উপরে ডিপেন্ড করে যে কালারটা কী হতে পারে। ঠিক আছে, কালারটা কী হতে পারে সেটা নির্ভর করে। আর এখানে তোমাদের যে বিভিন্ন দু ধরনের মাসেল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সার্কুলার বা স্ফিংটার মাসেল, একটা হচ্ছে রেডিয়াল বা ডায়ালেটার মাসেল। যাই হোক, এই সমস্ত লাগবে না, বাধ্য। সো লাইট রেস এন্টারিং দ্য আই ইজ কন্ট্রোল বাই, কি অ্যান্সার হবে? পিউপিল। তাহলে আমাদের কী করে, আমাদের লাইট যেটা রয়েছে ঢুকছে সেটা মানে পিউপিলারি অ্যাকশনের মাধ্যমে, পিউপিলারি রিফ্লেক্স বলা হয়, যে পিউপিলারি রিফ্লেক্স, এই পিউপিলারি রিফ্লেক্সের মাধ্যমে আমাদের কী করে, যে রেগুলেট করে কতটা পরিমাণ অ্যামাউন্ট লাইট আমাদের শরীরে, মানে আমাদের চোখে প্রবেশ করছে। ওকে, আচ্ছা, তারপরে কি কোশ্চেন দিয়েছে দেখো, ইনঅ্যাডিকুয়েট ইনটেক বাই দ্য প্রেগনেন্ট ওম্যান হুইচ ভিটামিন ক্যান কজ নিউরাল টিউব ডিকে, এনটিডি কে কজ করে, এনটিডি ক্যান বি কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ কি, ফলিক অ্যাসিডের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা কি তোমরা ইউজ করা যেতে পারে, তোমার ফলিক অ্যাসিড ইউজ করা যেতে পারে এনটিডির ক্ষেত্রে যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে। আচ্ছা, এর একটা গল্প আছে, গল্প হচ্ছে তোমার যেমন আমরা অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম পড়েছিলাম, 60 mg এলিমেন্টাল আয়রন এবং হচ্ছে তোমার 500 mcg ফলিক অ্যাসিড, সেই গল্প যেমন পড়েছিলাম। যদি কোনো পেশেন্টের যদি কোনো মায়ের আর কি যদি হিস্ট্রি থাকে, হিস্ট্রি অফ বিফোর এনি তোমার
হিস্ট্রি অফ নিউরাল টিউব ডিফেক্ট, সেক্ষেত্রে তাকে যে থেরাপিউটিক ডোজে আমরা ফলিক অ্যাসিডটা দিই সেটা হচ্ছে তোমার 4 mg এবং কখন স্টার্ট করতে হবে, দিস ইজ দ্য কনসেপশান, ঠিক আছে। কনসেপশানের বিফোর 3 মান্থস এবং আফটার 3 মান্থস তোমাকে 4 mg, এটা ভালো করে খেয়াল রাখবে, নট mcg বা সামথিং, 4 mg কিন্তু দেওয়া হয় অ্যাজ আ থেরাপিউটিক ডোজ হিসেবে, যার কি যদি হিস্ট্রি থাকে, হিস্ট্রি অফ এনটিডি, ঠিক আছে। তো ফলিক অ্যাসিড উইল বি দ্য অ্যান্সার। দ্য সাবস্টেন্স ডিপোজিট ইন স্কিন অ্যান্ড স্ক্লেরা ইন জন্ডিস ইজ, আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। এটা তুমি একটা কোশ্চেনটা অ্যান্সার কী হবে, অ্যান্সারটা এরকম হবে যে কনজুগেটেড বিলিরুবিনের জন্য হয়ে থাকে। এর অনেক গল্প আছে, গল্প বলতে কি আমাদের কি ইন কেস অফ জন্ডিসের ক্ষেত্রে কী হয়, হিমোলাইসিস বেশি হয়, হিমোলাইসিস যদি বেশি হয় তাহলে হিম বেশি তৈরি হবে, যদি হিম বেশি হয় তাহলে কি বিলিভার্ডিন বেশি তৈরি হবে, বিলিভার্ডিন যদি বেশি তৈরি হয় তাহলে হচ্ছে বিলিরুবিন তৈরি হবে। বিলিরুবিন কেমন টাইপের তৈরি হবে, আনকনজুগেটেড। এই কনজুগেট কী করে হবে, যে আমাদের এই এনজাইম আছে, নাম বলা গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ, ঠিক আছে। এই গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম কী করে, ওই আনকনজুগেটেড যে আমাদের ইউরোথ্রাইন নয়, গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এ কী করে আমাদের তোমার নন কনজুগেটেড যে বিলিরুবিনটা থাকে তাকে কনজুগেটেড বিলিরুবিনে ট্রান্সফার করে দেওয়ার পর সেই স্টার্কোবিলিন বা ইউরোবিলিন এই সমস্ত মাধ্যমে আমাদের বাই দ্য এক্সক্রিটার আমাদের বার করে দেয়, ঠিক আছে। তো এর মধ্যে আরও অনেক গল্প আছে, গল্প বলতে তোমার এখানে দেখতে পাবে যে আছে না তোমাদের কী বলো না, কার্নিকট্রাস দেখতে পাবে, ঠিক আছে। জন্ডিস আমাদের কিসে হয়ে থাকে, জন্ডিস আমাদের সেফালোকটাল প্রোগ্রেশনে হয়ে থাকে, কার্নিকট্রাসের কন্ডিশন হয়ে থাকে, যাকে আমরা কি তোমার কী বলা হয়, বিলিরুবিন এনসেফালোপ্যাথি বলে থাকি, এনসেফালোপ্যাথি, ঠিক আছে। এটা নিয়ে অন্যদিন কোনোদিন একটা আলোচনা করব, যে আমাদের কি দিয়ে মাপা হয়, ক্র্যামা স্কেল দিয়ে মাপা হয়, তোমার মাপা হয়, এই সমস্ত ব্যাপারগুলো আছে। যাই হোক, তো সাবস্টেন্স এবং এইটার জন্যই, এই কনজুগেটেড বিলিরুবিনের জন্যই কিন্তু তুমি দেখতে পাবে যে প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে যে ডাইপারের কালার হয়ে থাকে না, ডাইপারের যে কালার চেঞ্জ হয়, এটা কিন্তু এই কনজুগেটেড বিলিরুবিনের জন্যই হয়ে থাকে, ওকে। আচ্ছা, তারপর কি হিউম্যান মিল্ক ইজ রিচ ইন অল এক্সেপ্ট আয়রনের জন্য আয়রন থাকে না, মানে সমস্ত কিছু থাকে, বাকি আয়রন থাকে না, জানো তোমরা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ ম্যানিফেস্টেড বাই ইনক্রিজ ইন্টারঅকুলার প্রেসার, অ্যান্সার কি ইন্টারঅকুলার প্রেসার আইওপি কিসে পারে, আইওপি পারে হচ্ছে তোমার গ্লকোমার দ্বারা, এবং হচ্ছে গ্লকোমা হচ্ছে থার্ড লিডিং কজ অফ কি, মানে আমাদের যে যে সমস্ত প্রবলেম হয় সেগুলোর জন্য থার্ড লিডিং কজ হচ্ছে তোমার গ্লকোমা। ফার্স্ট হচ্ছে ক্যাটারাক্ট, সেকেন্ড হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার অ্যান্ড থার্ড হচ্ছে গ্লকোমাতে তোমার জানো ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, ক্লোজার অ্যাঙ্গেল গ্লকোমা, এই সমস্ত বিভিন্ন দেখতে পাওয়া যায়, এগুলো তোমরা মোটামুটি তোমরা জানো, সমস্তগুলো দেখে নেবে একটু, ওকে। সো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড নাইট I will upload the previous top 10 series video, okay. Thank you.